হচ্ছে কোচবিহারের দিকে। কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জে সেখানে গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জের ঘটনা। ঠিক কী কারণে গ্রেফতারি? আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল নেতা, গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। শুভঙ্কর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, তৃণমূলের যে পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে কি কি উদ্ধার হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, দিনহাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইসামতদাস গ্রাম পঞ্চায়েতের এই তৃণমূলের পঞ্চায়েত সদস্য নাম রঞ্জিত দাস। তার কাছ থেকে গতকাল রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তার অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি 7mm পিস্তল এবং 4 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এবং পুলিশ যেটা জানিয়েছে, এ একজন নোটোরিয়াস ক্রিমিনাল ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করেছিলেন এবং তার অত্যাচারের কারণে কিন্তু সেই এলাকার মানুষ অতিষ্ঠ হয়েছিল। এমনকি গত বিধানসভা নির্বাচনের দিন তিনি যে তার বুথ ছিল সেই বুথের মধ্যে অশান্তি পাকানোর ঘটনায় জড়িত ছিলেন। ফলে দীর্ঘদিন ধরেই কিন্তু তাকে খুঁজছিল পুলিশ এবং গতকাল রাতে সাহেবগঞ্জ থানার অন্তর্গত নেলপুর ঘাট এলাকায় তাকে পায় এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করে। বেশ। অন্যদিকে আবারও তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। কাটোয়ায় গ্রেফতার তৃণমূলের 2 নেতা সহ 3 জন। ধৃতদের বিরুদ্ধে জমি দখল, হুমকির অভিযোগ সামনে আসছে। আরো একবার আপনাদেরকে জানাবো, তৃণমূলের 2 নেতা সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। কি কি অভিযোগ তাদের বিরুদ্ধে? রণদেব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত জানবো। রণদেব। দেখো প্রিয়াঙ্কা, প্রথমেই বলি যে এই যে শাসক দলের পরিবর্তনের সাথে সাথেই এখানে অভিযোগ যে জমা পড়েছিল যে জমি দখল এবং তোলাবাজি, সেই কারণেই একই পরিবারের 3 জনকে, 3 ভাইকে গ্রেফতার করা হয়েছে এবং 3 ভাইয়ের মধ্যে 2 ভাই হচ্ছে নেতা তৃণমূলের এবং একজন হচ্ছে পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সম্পাদক এবং আরেকজন হচ্ছে কাটোয়া মহকুমা শহর তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা। এবং এই 2 ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ যে এরা বিভিন্ন জনকে হুমকি দিয়েছে এবং তোলাবাজি করেছে এবং তাদের বাড়িতে জবরদখল করেছে। এইরকমই অভিযোগ পেয়ে কাটোয়া থানার পুলিশ বুধবার গভীর রাত্রে তাদেরকে তুলে আনে এবং 3 ভাইকেই প্রথমে আটক করে, পরে জিজ্ঞাসাবাদ করে 3 জনকে গ্রেফতার করে কাটোয়া মহকুমা আদালতে পেশ করেছে। প্রিয়াঙ্কা।